হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন খাস বান্দা। আল্লাহর ওলিরা আল্লাহর খাস বান্দা না? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ওলিরা আল্লাহর খাস বান্দা নি? না কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আল্লাহর খাস বান্দা হইতে হলে অনেক সময়ের দরকার, অনেক যোগ্যতার দরকার, অনেক কিছু ত্যাগ করা লাগে। জুরাইজ রহমাতুল্লাহি আলাই আল্লাহরে পাওয়ার জন্য, কারে পাওয়ার জন্য? আল্লাহরে পাওয়ার জন্য, বেশি বেশি ইবাদত বন্দেগী করার জন্য নিজের বাড়ি ঘর সব ছাইরা জঙ্গলের পাশে ছোট্ট একটা ঘর বানাইছে। কি বানাইছে? ছোট্ট একটা ঘর বানাইছে। আর এই ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর জিকির করে, নামাজের টাইম হইলে নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। এলাকার মানুষ খুব মায়া করে, মহব্বত করে। আমরার ভাগ্য অত্যন্ত ভালো, কপাল একজন ভালো। কর্তৃকে একটা হুজুর আইসা এখানে একটা ঝুপড়ি ঘর বানাইছে, আর এখানে বৈশা বৈশা আল্লাহর জিকির করে। আবার দিনের বেলা মানুষের দাওয়াত দে, দিনের বেলা রোজা রাখে। আল্লাহু আকবার কন্যা, মানুষের দাওয়াত দে, দিনের বেলা রোজা রাখে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একজন আল্লাহর ওলি ওই বস্তির কাছে, আপনার পাহাড়ের জঙ্গলের কাছে ছোট্ট একটা ঘর বানাইয়া আল্লাহরে ডাকে। লোকেরা এমন মায়া করে, গড় কোনটা ভাগ করলে স্ত্রীরে কইব, এই আগে হুজুর নিয়ে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এটার মধ্যে বরকত, কিন্তু এটা কিন্তু অনুচ্চা দিতেছে গাড়ি ভাই সাবল বন্ধুর লাগি রাহে। কিন্তু মসজিদের ইমাম সাহেবের লাগে, মাদ্রাসার ইমাম সাহেব লাগে যদি একটু ভাড়াই দিন, কিতা মনে হইন হুজুরে খাইয়া দিল্লা খুশি হইলে আল্লাহ বরকত দিব ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে। এটা আস্তে আস্তে হলে উঠতে যাইতেছে গা, যার কারণে সমাজের মধ্যে অশান্তি, ঠিক না? মানে যেটাই তারা আনে, বাজার থেকে ভালো মাছ আনছে, মাছটা ফাঁক কইরা হুজুরের লাগি একটু থয়ে দো। সুবহানাল্লাহ। এমন মায়া করতো মানুষ, আর ওনার উপরে এত মানে আস্থা আর এত বিশ্বাস সবসময় করতো, সকালে বিকালে রাত্রে সবসময় হুজুরের মায়া করতো। তো যাই হোক, উনি এই গড়টার মধ্যে, উনি এই গড়ের মধ্যে নামাজও দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোথায় দাঁড়াইছে? নামাজে দাঁড়াইছে। আর যারা নামাজে দাঁড়া, তাদের কালেকশনটা আল্লাহর সাথে হয়ে যায়। কার সাথে? কার সাথে সম্পর্ক হয়ে যায়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজি যখন আল্লাহর কোনো বান্দা বান্দি যারাই আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত দুনিয়াকে লালন পালন করেন। আল্লাহ তার উত্তরে বলেন, হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করতেছে। আল্লাহু আকবার কন্যা। যদিও আমি আপনি শুনতে পারি না, কিন্তু আল্লাহর খাস বান্দা যারা, তারা কিন্তু এই আওয়াজটা শুনতে পায়। ওই বস্তির কাছে, জঙ্গলার কাছে, ওই ছোট্ট একটা ঘরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে আছে। নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে আছে। এমনি করে উনার মা, বৃদ্ধ মা, লাঠি ভর করে বড় কষ্ট করে উনার দরজার সামনে হাজির হয়ে বলে, জুরাই, আমি তোর মা এসেছি তোকে দেখার জন্য, তোর সাথে সাক্ষাৎ করার জন্য। এই কথা বলার পরে উনি নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় বলে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। আমি নামাজের ভিতরে তোমার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, তাআল্লুক হয়ে গেছে। আল্লাহ, আমি নামাজ পড়তেছি, আমার মা আমাকে সে ডাক দিচ্ছে বারবার। আমি তো জানি ওই ডাকের সেইতে তুমি মওলাকে ডাক দেওয়া তোমার কাছে অনেক পছন্দনীয়। এজন্য জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ ছাড়ে না, নফল নামাজে দাঁড়িয়েছে। মা কষ্ট পেয়ে ওইখান থেকে বিদায় হয়ে তার জায়গায় চলে গেছে। পরের দিন আবার
একই নিয়মে দরজার সামনে গিয়ে দাঁড়ায় বলে, জুরাইদ, আমি মা এসেছি তোরকে দেখার জন্য, তোর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই দিনও আল্লাহর ওলি জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায়া নামাজ পড়তে আসে, আর নামাজের ভিতরে দাঁড়ায়া বলে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। প্রভু, আমি নামাজে দাঁড়িয়েছি, তোমার সাথে কথা বলতে আসি, আমার মা এসেছে। আল্লাহ, ওই মার ডাকার চাইতে তুমি আল্লাহকে ডাকা তোমার কাছে অনেক পছন্দনীয়। ওই দিনও মার ডাকে সাড়া দিলেন না। না, অত্যন্ত কষ্ট পাইয়া বিদায় হয়ে গেল। 3 নম্বরের জিনাবার একই অবস্থায় একই নিয়মে ওই জুরাইদ রহমতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়ায়া বলে, জুরাইদ, আমি মা এসেছি তোর সাথে সাক্ষাৎ করার জন্য। জুরাইদ, আমার কথার জবাব দে রে, বহু আশা নিয়ে তোর কাছে আসছি তোকে দেখার জন্য, তোর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর কুদরত বুঝা যায় না। ওই 3 নম্বর দিনও আল্লাহর ওলি জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায়া বলে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। আমার মা এসেছে, আমাকে বারবার ডাক দিচ্ছে। আল্লাহ, মার ডাকার চাইতে তুমি আল্লাহকে ডাকা তোমার কাছে অনেক পছন্দনীয়। এজন্য আল্লাহর ওলি জুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি 3 নম্বর দিনও মার ডাকে জবাব দিলেন না, সাড়া দিলেন না। মা দুখুনি কষ্ট পাইয়া বেতা ভাইয়া আল্লাহকে ডাক ধরে, প্রভু হে, আমি মা হইয়া 1 বার না 2 বার না 3 বার আমি তার দরজার সামনে এসে তাকে আমি এইভাবে বলেছি, কিন্তু জবাব পাইলাম না। আমি মা অত্যন্ত কষ্ট পাইয়া বেতা পাইয়া, প্রভু তোমার দরবারে আমি নালিশ করি, আল্লাহ তুমি আমার বিচার করিও। শুধু তাই নয়, মৌতের আগে, মরণের আগে যেন বেশ্যা নারীর মুখ দেখে তার মরণ হয়। নাউজুবিল্লাহ, বেশ্যা নারীর মুখ দিকে যেন তোর মরণ হয়। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কি? ও জঙ্গলের মধ্যেই এক রাখাল ছিল। সংক্ষেপে বলতেছি, কি ছিল? রাখাল ছিল। রাখালের সাথে এক খারাপ মহিলা এই জঙ্গলের মধ্যে আকাম কোকাম কইরা ফেডের মধ্যে বাচ্চা একটা ফেলাইছে। নাউজুবিল্লাহ। আরো জোরে হন নাউজুবিল্লাহ। আসিনি আমরা সমাজও এরকম হইতাছিনি ঘটনা, হাজার হাজার ঘটনা হইতেছে, কিন্তু বিচার নাই। একটা বিচার যদি হইতো, কোরআনের বিচার, আমার মনে হয় সমাজ থেকে এই জিনিসটা দূর হয়ে যেত গা। একটা বিচার যদি ইসলামী হুকুমত কায়েম নাই আমাদের দেশে, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ইনশাল্লাহ এই ধরনের বিচার চালু হবে। ঠিক কিনা আমাকে দিয়ে বলেন? ইসলামী হুকুমত এই বাংলার জমিনে কায়েম হবে। আপনারা সবাই চাননি? তো ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, নবীর পক্ষে সব দল সব পাত্রীয় এক আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দিয়ে ঝাঁপিয়ে পড়বেন তো ইনশাল্লাহ যত বাতিল শক্তি আছে সমস্ত বাতিল শক্তি যেন দমন হয়ে যায়। সকলে বলেন আমিন। সাধারণ মানুষ আপনারাও স্বপ্নে দেখতেছেন ইনশাল্লাহ ইসলামী দল আসতে আছে, আসবে ইনশাল্লাহ, আসবে। আসুন, এখন এই মহিলা কুকামাকাম কইরা রাখালের সাথে বাচ্চা একটা জন্ম দিছে। এলাকার মানুষই এই চোরার চোরা, বিয়া সাথে হইছে না, বাচ্চা ভাইলে কর্তিকা, বাচ্চা ভাইলে কর্তিকা। মহিলা কিতা করতো? ওই যে বদুয়া কবুল হইছে, ওই যে জঙ্গলার পাশে ওই যে কোনার মধ্যে একটা ঝুপড়ি ঘর আছে, এখানে একজন আল্লাহর ওলি আছে, তাইনের নাম হইল জুরাইজ। তাই না আমার সাথে অপকর্ম কইরা আমার ফেরো বাচ্চা দিচ্ছে। এই মিয়া নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হইন, আরো জোরে হন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হুজুরে অপকর্ম করছিনি, বদদোয়া লাগছে? তখন এলাকার মানুষ যে যেমনে পারছে আরো পাইছে হুজুর। ভাই হুজুর আর দোষ একটু পাইলে উপায় আছে রে ভাই,
লাডি বেন্দা লয়ে বাইরি জায়গা যাচাই বাছাই নাই খালি হুজুর নাম শুনে ওই যে সাতপুন্তিরা কয়েকদিন আগে তাবলিকের মধ্যে যে ঘুমন্ত অবস্থায় মানুষগুলি সামনে ইজতেমা 31 তারিখ 31/1/2 ইজতেমার জন্য প্রায় 5,000 মানুষ তারা সকালে বিকালে রাত্রে 24টা ঘন্টা কাজ করতেছে। লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ কিতা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আইসে এখানে আল্লাহকে ডাকবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে। আগ থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। ঘুমন্ত মানুষদের উপরে তারা রাত 3টা 3:30টার সময় এসে আক্রমণ করছে, দেখছেন না? কিন্তু পত্রিকার মধ্যে বিভিন্ন ফেসবুক ইউটিউবের মধ্যে মিথ্যা সংবাদ প্রচার করতেছে কিছু সাংবাদিকরা। আল্লাহ ধরবো তোমরা রে, আল্লাহ ধরবো ইনশাল্লাহ। যেদিন ধরবো বাঁচতে পারবা না তোমরা। তারা বলে 2 গ্রুপের সংঘর্ষ। ভাই আপনাদেরকে বলি, আপনার ঘরের মধ্যে যদি রাত্রে ডাকাত ঢুকে জায়গা, তো সে ঘরে ঢুকছে, এই ঘরের মানুষের কোনো দোষ আসেনি, সে দোষটা কার? ডাকাতের। ঘটনা এরকমই হইছে, বুঝতে পারছেন? ঘটনা এরকমই হচ্ছে। এখন দেখা যা এমন ভাবে মারছে রে ভাই, না হইলো 200-300 হইব আহত, হাত গেছে গা, ফাও গেছে গা, চাক্কুদা খালি বাড়াইছে। এখন দেখা যা শেষ পর্যায়ে দেখা যা এরা আসলে তাবলিকি সাথী না, সাতপুন্তি না, বিগত স্বৈরাচারের 5টা গোলাম ছিল তারা। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এখন দেখা যায় সব দিনে একটা করে ধরতে আছে। আল্লাহ সার দিয়ে ছেড়ে দেনা। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ক্ষমতা পাইলেই যে যেমনি চেমনে ব্যবহার করবো। এখন দেখা যা সব গোপন তত্ত্ব বাইরিতে আছে। ইসরায়েল টিকা তারা অনেক টাকা পয়সা নিয়ে আসছে, অনেক মিটিং সিটিং করছে। টাকা পাইয়া তারা এইভাবে তাবলিকের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতেছে। তাবলিক আছে, তাবলিক থাকবে। ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন আছে, কোরআন থাকবে। ধর্ম আছে, ধর্ম থাকবে। মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে। মসজিদ আছে, মসজিদ থাকবে। যত বাতিল গোষ্ঠী আছে সমস্ত বাতিল গোষ্ঠী দুলিশাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আসুন আমার প্রাণের ভাইরা, সংক্ষেপে বলছি। ইচ্ছা মতে হুজুরের ঘরটা আগে বানছে সবাই। হুজুরের ঘর ভাঙ্গা তারপরে হুজুরের ইচ্ছা তালে মারছে। এমন মারা মারছে ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রইছে না কিচ্ছু, মাইরা আতুত ভাঙ্গা একবারে শেষ। এখন দেখা যা উনি লাস্টে ডাক দিয়া বলে, এই এতক্ষণ যা তোমরা মারছো এটা আমার প্রাপ্য ছিল। কি ছিল? প্রাপ্য ছিল। আমি নামাজে দাঁড়ায় ছিলাম, আমার মা 3 বার আইছে, 3 দিন। আমার মা আমাকে দরজার থেকে দাঁড়ায় বারবার ডাক দিচ্ছে। আমি নফল নামাজে ছিলাম, আমি বুঝছি না যে মার ডাকটা নফল নামাজের চাইতেও গুরুত্ব বেশি। না বুঝে আমি নামাজে দাঁড়াইয়া নামাজ পড়তেছিলাম। আমার মা আমার জন্য একটা বদদুয়া কইরা গেছে যে আমি যেন বেশ্যা নারীর মুখ দিকে আমি মরি। শোনো, তোমরা তাও বিশ্বাস করবা না, তবে যেই মহিলা তোমাদের কাছে মিথ্যা প্রচার করছে, মিথ্যা অপবাদ দিছে আমার নামে, ওই মহিলাকে তোমরা আমার সামনে নিয়ে আসো। আল্লাহু আকবার কন্যা। আল্লাহর উলিরার কেরাসমা এটা নগদ যে ফল বাইর, আল্লাহর খাস উলি যারা বাস্তবে প্রমাণ দেখেন আপনারা। বুখারী এবং মুসলিম শরীফে ঘটনা উল্লেখ করা হয়েছে। এই মহিলারে নিয়ে আসছে, মহিলারে কিতা করছে? মহিলারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত উঠাইয়া বলে, প্রভু আমি ভুল করেছি না অন্যায় করেছি, আমি বালাদা খারাপ। আল্লাহ তুমি তো সব দেখতে আসো রে মালিক। আমি মাকে কষ্ট দিয়েছি, তার বিচার কিন্তু আল্লাহ তুমি করেছ রে প্রভু। ওই মহিলা বলতে হবে না, মহিলার পেটে যে বাচ্চা সেই বাচ্চাটার জবান তুমি খুলে দিও। এবার শত শত হাজার হাজার মানুষের সামনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মহিলা, এবার তোমার পেটের বাচ্চাকে বলো কে তোমার সাথে কি করেছে। মুহূর্তের ভিতরেই পেটের বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছে। পেটের বাচ্চা ও শত শত হাজার হাজার মানুষের সামনে, জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির সামনে উনি জবাব দিয়া বলে, লে এলাকার মানুষেরা, জনগণেরা তোমরা শুনে রাখো, ওই জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি কিন্তু আমার মার পেটে বাচ্চা দেয় না। ওই পাহাড়ের ভিতরে, ওই বস্তির ভিতরে একটা বুকরির রাখাল আছে। ওই বুকরির রাখাল আমার মার সাথে অপকর্ম করে ওই মার পেটের ভিতরে আমাকে গর্ভে ধারণ করেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। দেখছেন অবস্থা? আল্লাহু আকবার। এই জন্য
মার বদদুয়া কবুল হয়, মার দোয়াও কবুল হয়। আজকের মাহফিল থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, যাদের মা বাবা আছে, বর্তমান এখনো ঘরের মধ্যে আছে, বেঁচে আছে, জুয়ান হোক আর বুড়া হোক, মা বাবাকে কষ্ট দিবানি বাবা, মার মনে আঘাত দিবানি। আজকের মাহফিল থেকে গিয়া দুইরা কইবা আম্মা গো আজকে 2-3 মাস ধইরা তোমার সাথে কথা হই না, অনেক কষ্ট দিছে মা, হাত দিয়া, পা দিয়া, মুখ দিয়া, জবান দিয়া। উলুল্লাহ মাসুম সাহেব বয়ান করছে, আজকে তোমার কাছে তওবা করতাম। মহিলাদের মনটা রে ভাই নরম, তো আপনি ধরতে দেরি, মুহূর্তের ভিতরে আপনারে মাফ করে দিব।